আরে কবিতা কি হলো? আমার কিছু হয়নি। এই ছেলেটা আমাকে অনেক ব্যথা দিয়েছে, তোমার বাচ্চাকে অনেক ব্যথা দিয়েছে, ওকে ধরো। আরে ভাই, আরে ভাই আপনি এটা কি করলেন? দেখে শুনে চলতে পারেন না? আপনি জানেন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, এখন যদি কিছু একটা হয়ে যায়। আরে ভাই এমন করে কেন কথা বলছেন? ভাই আমি তো আর ইচ্ছা করে লাগাইনি। এ দেখুন, আমার সাথে কথা না বলে আপনার স্ত্রীকে দেখুন, আপনার স্ত্রী কাতরাচ্ছে, ওনাকে সামলান। আরে জান, আমার কিছু হয়নি, আমাকে ধরতে হবে না, তুমি ওকে ধরো। ও আমাদের বাচ্চাটাকে নষ্ট করতে চায়। কি বললেন তুমি? ওই মিয়া, ওই আপনি আমার বাচ্চা কেন নষ্ট করতে চান? দেখে শুনে চলতে পারেন না? রাস্তায় কি মাল খেয়ে চলেন নাকি? কি সমস্যা আপনার বলুন তো? আরে ভাই কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি মাল কেন খেতে যাব? দেখেন ভাই আমি ঠিক আছি, আপনার স্ত্রী ঠিক নেই। আপনার স্ত্রী প্রেগন্যান্ট না, আপনি আপনার স্ত্রীকে সামলান। জান, বাদ দাও, চলো তো এখান থেকে, ওর সাথে কথা বলে লাভ নেই। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, চলো। ঠিক আছে, এরপর থেকে সাবধানে চলাফেরা করবেন। জান, জান দেখো, এই ছেলেটা আমার বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। এই, সত্যি করে বল, তুই কেন বারে বারে আমার বাচ্চাকে নষ্ট করতে চাস? এই, কি ক্ষতি করেছিস? কেন এমন করছিস বারে বারে? কি হলো, কথা বলছিস না কেন? ভাই আপনি এটা কি বলছেন? দেখুন আপনার স্ত্রীর সাথে হঠাৎই আমার বারবার লেগে যাচ্ছে কেন, আমি কিছুই বুঝতে পারছি না ভাই। এমনিতে আমি তো ইচ্ছা করে কিছু করিনি। ইচ্ছা করে করিস তুই? আমরা ভালোভাবে বুঝতে পেরেছি যে তুই আমাদের বাচ্চাটাকে নষ্ট করতে চাস। তুই এখন বলছিস ইচ্ছা করে করিনি। বারবার কেন এমন করছিস তুই বল? জান, তুমি ওকে ছাড়বে না, ও বারবার আমাদের বাচ্চাটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। ওকে একটা উচিত শিক্ষা দাও। আমি বুঝতে পেরেছি তুই ইচ্ছা করে এমনটা করছিস। নিশ্চয়ই তোকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছে। তুই যে অন্যায় করেছিস শাস্তি তোর পেতে হবে, তোকে আমি পুলিশে দিব। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছ, কি পুলিশে দেওয়াই উচিত। আরে আপনারা এসব কি বলছেন? ওকে পুলিশে দেওয়ার আগে আমার কিছু কথা শুনুন। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনার ওয়াইফের এই যাবৎ যত চিকিৎসা হয়েছে সব আমি নিজে করেছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি আপনার ওয়াইফ প্রেগনেন্ট না। হোয়াট? হ্যাঁ, ডাক্তার ম্যাডাম যেটা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি। আপনার ওয়াইফ প্রেগনেন্ট না। আর এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে যা ঘটেছে সব কিছু আমি ইচ্ছা করে নাটক বানিয়ে করেছি, যাতে করে আপনার ওয়াইফ যে প্রেগনেন্ট না সেটা আপনি জানতে পারেন। কবিতা, ওনারা এসব কি বলছে? ওনারা যা বলছে সব কি সত্য? কি হলো, চুপ করে আছে কেন বলো? কি সত্যিটা কি বলবেন না আমরা বলে দিব? না ম্যাডাম, দরকার নেই, ওনাদের পারিবারিক ব্যাপার ওনারাই সামলান। চলুন। কবিতা, তুমি কেন এই কাজটা করেছো বলো? কেন এত বড় মিথ্যে কথাটা আমার সাথে বলেছো? বলো না কেন? হ্যাঁ, ঠিকই বলেছো, আমি প্রেগনেন্ট না, আমি প্রেগনেন্টের নাটক করেছি। আমি চেয়েছিলাম আমার যখন ডেলিভারির সময় হবে তখন আমি তোমাকে বলবো যে আমাদের বাচ্চা মারা গিয়েছে। তখন সেই শোকে তুমি পাগল হয়ে যাবে, আর তখন তোমার সম্পত্তি আমার নামে লিখে নেব। আর সেই দিনের অপেক্ষায় আমি করছিলাম, কিন্তু তার আগেই তো সব কিছু একদম শেষ হয়ে গেল। ও আচ্ছা, তার মানে তুই আমার সাথে এতদিন সংসার করেছিস কিন্তু ভালোবেসেছিস অন্য কাউকে, শুধুমাত্র সম্পত্তির জন্য তুই এত জঘন্য কাজটা করতে পারলি? আরে বেঈমান, তোর যদি সম্পত্তির এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতে পারতি, আমি তোকে স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি দিয়ে দিতাম। কিন্তু তুই আমার ইমোশন নিয়ে খেলা করেছিস। যা করেছিস ভালোই করেছিস। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোর আসল রূপটা আমি দেখতে পেয়েছি। তুই তো আমার সাথে থাকবি না, আমার সাথে সংসার করার তো তোর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। যা। রাসেল, প্লিজ, চুপ, আর একটা কথা বলবি না। আমার চোখের সামনে থেকে দূর হ বলছি, তা না হলে কিন্তু তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। যা।